আমাদের গার্মেন্টসের কর্মী এনে সিনেমা দেখাচ্ছি, কি করে সম্ভব? মানুষ অ্যাপ্রিসিয়েট তো করেই না। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে? সিনেমায় লোকসান গুণে এবার অনন্ত জলিলের নতুন সিনেমা শাকিব খান। বিগত 3 বছর যাবৎ ধরে অনন্ত জলিলের দিন দা ডে নিয়ে চলছিল ব্যাপক প্রচারণা এবং মুক্তির আগে তার বাজেট প্রকাশ করা হয়েছিল 100 কোটি টাকা, কিন্তু তা মুক্তির পরে দর্শকদের হৃদয়ে ততটা স্থান করে নিতে পারেনি। 2-4টা প্রেক্ষাগৃহে ঈদের প্রথম সপ্তাহে কিছুটা দর্শক টানলেও দ্বিতীয় সপ্তাহে গিয়ে দর্শকের দেখা পায়নি দিন দা ডে, যে কারণে রীতিমতো অনন্ত জলিলের আরও একটি ফ্লপ সিনেমার তালিকায় নাম লিখিয়েছে দিন দা ডে। যদিও অনন্ত আগে থেকে জানতো যে 100 কোটি টাকার সিনেমা বাংলাদেশে ব্যবসা সফল হওয়া কোনো সহজ বিষয় নয়। অনন্ত জলিলের এর আগে সিনেমার ফ্লপ দেখেই দর্শকবৃন্দগণ দাবি জানিয়েছিল শাকিব খানকে দিয়ে সিনেমা নির্মাণের, কিন্তু তবুও তিনি বরাবরের মতো আবারও সেই একই সিদ্ধান্ত নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। যদিও প্রকাশ্যে এখন পর্যন্ত সিনেমার লোকসান নিয়ে মুখ খোলেননি অনন্ত জলিল, তবে বেশ কিছুদিন ধরে তিনি একটা কথা বলে আসছেন যে এবার তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন এবং অনন্ত জলিল যথারীতি নতুন সিনেমা তৈরির উদ্যোগও নিয়ে ফেলেছেন। আর ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা শাকিব খান। যদিও অনন্ত এই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানাননি, তবে বেশ কিছুদিন ধরে তার সিনেমা শাকিব খানকে নেওয়ার কথা জানাচ্ছেন গণমাধ্যমকে। আর এরপরেই আবার তার নতুন সিনেমা নির্মাণের সিদ্ধান্ত প্রকাশ করেন, যার ভিত্তিতে সব দিক মিলে এখন একমাত্র টার্গেট শাকিব খান। বাকি রয়েছে শুধু তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করার, হয়তো সেটাও খুব শীঘ্রই প্রকাশ করবেন অনন্ত জলিল। তবে সিনেমার নায়ক শাকিব হলে নায়িকা কে হবে, এটা নিয়ে অনেকে মন্তব্য করেছে অনন্ত বর্ষার এই জুটি এখন আর দর্শক ততটা পছন্দ করে না, যে কারণে জুটি ভেঙে দুজনেরই আবার অন্যান্য নায়ক নায়িকার সাথে জুটি করা উচিত। সেই ভিত্তিতে বর্ষাকে শাকিবের নায়িকা হিসেবে নিলে দর্শকদের মাঝে নতুন কিছু দেখার আগ্রহটা অনেক বেশি কাজ করবে, যে কারণে অনন্ত জলিলের সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে বর্ষাকে দেখতে চান অনেকেই। তবে এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।